পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বরখাস্ত করে তার চাকরি ববিতা সরকারকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার প্রশ্নের মুখে সেই ববিতার চাকরি। মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনামিকা রায়। আদালতে তার আবেদন, ববিতার চাকরি তাকে দিতে হবে। কারণ ববিতা ফর্মে লিখেছিলেন তিনি স্নাতকে 800-র মধ্যে 440 পেয়েছেন। অর্থাৎ ববিতা নিজেই লিখেছেন স্নাতকে তার প্রাপ্ত নম্বর 60%। কিন্তু নথিতে স্পষ্ট ববিতা 60%-এর কম নম্বর পেয়েছেন। মামলাকারীর দাবি, এসএসসির নিয়ম অনুযায়ী স্নাতকের 60% বা তার বেশি নাম্বার থাকলে সেই পরীক্ষার্থীকে 8 নম্বর দেওয়া হয়, আর স্নাতকে 60%-এর কম পেলে 6 নম্বর দেওয়া হয়। এই নিয়ম অনুযায়ী ববিতার নাম্বার 33 নয় 31 হওয়া উচিত। পরীক্ষায় পাওয়া মোট নাম্বারও 77 নয় 75 হওয়া উচিত। এই তথ্য তুলে ধরেই ববিতার চাকরি তাকে দিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অনামিকা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হবে। সোমবার হাইকোর্টে নিজেই যান ববিতা। তার আবেদন, সম্ভবত তাকে 2 নম্বর বেশি দিয়েছে এসএসসি। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, ইচ্ছে করেই নাম্বার নিয়ে ভুল তথ্য দেননি তো ববিতা? তারপর বিপদ আঁচ করেই কি ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন? অঙ্কিতার চাকরি ববিতা পেয়েছেন, শুধু তাই নয়, 43 মাসের চাকরি জীবনে তোলা বেতন বাবদ প্রায় 14 লক্ষ টাকাও ববিতাকে ফেরত দিতে হয়েছে অঙ্কিতার। এবার কি এই চাকরি এবং 14 লক্ষ টাকা সহ গত কয়েক মাসে ববিতার পাওয়া বেতনও অনামিকা পাবেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। নিউজ 18 বাংলা। বন্দে ভারত এক্সপ্রেসে হামলা, ভাঙলো জানলার কাজ, আর এ নিয়েই চলল রাজনৈতিক পারদ। উত্তরপ্রদেশে 3বার বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত, তাহলে এনআইএ, সিবিআই, ইডি সব তো ওখানে যাওয়া উচিত। মালদায় আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার কুমারগঞ্জ স্টেশনের কাছে ছোড়া হয় পাথর, ভাঙে কাজ। এ নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। মঙ্গলবার টুইটারে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, এই ঘটনা কি উদ্বোধনের দিনে জয় শ্রীরাম স্লোগানের বদলা? প্রধানমন্ত্রীর দপ্তর এবং রেল মন্ত্রকের কাছে ঘটনার তদন্তভার এনআইএ কে দেওয়ার আর্জি জানাচ্ছি। আমি আগেও বলেছি যে কাশ্মীর ধীরে ধীরে সুধরে যাচ্ছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী শক্তি এত সক্রিয় এখানে, আর এখানকার সরকার তাকে মদত দিচ্ছে। যারা করেছে তাদের শাস্তি হোক। এই দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারীরাই এই ইট পাথর আননোন পার্সনসদের নিয়ে মারিয়ে নিজেদের বিবৃতি দেওয়ার মঞ্চ তৈরি করছেন কিনা সেটাও খুব লক্ষণীয়। উত্তরপ্রদেশে 3বার বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত, তাহলে এনআইএ, সিবিআই, ইডি সব তো ওখানে যাওয়া উচিত। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাটে একাধিকবার আক্রমণের মুখে পড়েছে বন্দে ভারত। এদিন সে প্রসঙ্গ টেনে আনে তৃণমূল শিবির। উত্তরপ্রদেশে আগ্রার কাছে ইট ছোড়া হয় বন্দে ভারতে, ভেঙে যায় জানলার কাজ। দিল্লি ঢোকার মুখেও হামলার মুখে পড়ে বন্দে ভারত। গুজরাটে বন্দে ভারত লক্ষ্য করে ইট ছোড়া হয়। একই ঘটনা ঘটে আরেক বিজেপি শাসিত রাজ্য হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশেও। গুজরাটে তো একাধিকবার গরুকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অত্যাধুনিক ট্রেনের ইঞ্জিন। এবার বঙ্গে বন্দে ভারতে পাথর জানিয়ে চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা।